নামি দামি রেস্টুরেন্টকে হার মানাবে এই মজাদার চাউমিনটা। চিকেন আর সবজিতে ভরপুর এই চাউমিন একবার না খেলে আপনি কখনো চাউমিনের আসল স্বাদই পাবেন না। আসসালামু আলাইকুম, আমি ইসরাত বলছি, ইসরাত ইন ইতালি থেকে। তো চলুন কথা না আর বাড়িয়ে রান্নাটি শুরু করা যাক। সবার প্রথমেই আমি একটি বাটিতে চাউমিনের জন্য সস রেডি করে নিব। এখানে প্রায় আমি 4 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিব ওয়েস্টার সস, এটা আপনারা 2 টেবিল চামচ নিতে পারেন, 3 টেবিল চামচও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিলাম হট টমেটো সস। আপনাদের বাসায় যত ধরনের সস আছে সবই একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন। তবে এই সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস যেগুলো একদম কমন না দিলে নয়। তো আমার বাসায় একটা চাইনিজ সস ছিল, আমি সেটাও দিয়ে দিলাম 2 চা চামচ। এবার দিয়ে দিলাম রাইস ভিনেগার, আপনারা যে কোনো ধরনের ভিনেগার দিতে পারেন। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম, আপনারা আপনাদের সসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম পাপরিকা পাউডার, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। শুকনো মরিচ গুঁড়ো তেলে, হালকা তেলে গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। চাইনিজ আরেকটি বিট লবণের মতো ছিল আমার কাছে, আমি সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। সব কিছু অল্প অল্প করে দিলে দেখবেন এটা একটা অসাধারণ একটা সস হবে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ বারবিকিউ সস আর 1 চা চামচ মাস্টার্ড সস। তো দেখতেই পারলেন এখানে প্রায় অনেক ধরনের সস মিক্সড করে আমি বানিয়ে ফেললাম এই সসটি। এটা এক সাইডে রেখে এখানে আমি প্রায় আধা কেজির মতো মুরগির বুকের পিস এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম এখন সয়া সস 2 টেবিল চামচ। অবশ্যই চিকেনে সয়া সস দিবেন। তারপর এখানে দিলাম ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ। এখন আমি ইউজ করব সেই পাপরিকা। এটা আপনারা বাসায় থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, একটু হালকা মরিচের গুঁড়ো দিতে পারেন। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আধা চা চামচ, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন। তারপর আমি এখানে ইউজ করলাম চিলি, একটা মশলা ছিল সেটা ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ। সমস্ত কিছু দিয়ে চিকেনটা আমি একপাশে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেন আমি এখানে কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, কমলা কালার, লাল, হলুদ, সবুজ, আর কিছু পেঁয়াজ কুলি, আর নিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে আমি কিছু কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামটা ভেজে নিলে অসাধারণ একটা ফ্লেভার বের হয় এবং বাদামটা খেতেও ক্রিস্পি হয়। তো বাদামগুলো উঠিয়ে নিয়ে আমি সেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। আপনারা এখানে বাটার তেল একসাথে ইউজ করতে পারেন, বা শুধু বাটার বা শুধু তেল ইউজ করতে পারেন। তারপরে এখানে প্রায় আমি 2টি বড় বড় রসুন কুচি করে নিয়ে তারপর সেই মাখানো চিকেনটা এখানে দিয়ে দেব। চিকেনটা আমি বেশি ভাজবো না, 1 থেকে 2-3 মিনিট। চিকেনটা হালকা এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে ইউজ করব সবজি। আমি এখানে গাজর, ফুলকপি আর ব্রকলি নিয়েছি। আপনারা আপনাদের হাতের মধ্যে যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই সবজিগুলো খুব ভালো করে সটে করে নেব এবং আঁচটা ফুল আছে থাকবে। তারপর দিয়ে দিলাম এখানে সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। এই তো দেখতে পাচ্ছেন আমার চুলার আঁচ কিন্তু ফুল হাইতে আছে। তো এটা ভালো করে এখানে ভাজতে থাকি। ভাজতে আমি এখানে ইউজ করব একটু টেস্টিং সল্ট 2 চা চামচ অল্প করে। এই সমস্ত উপকরণকে এবার ভালো করে সর্জে করে নেব। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল ইসরাত ইন ইতালি, এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন সবাই।
এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা চালু করে দেবেন। এই তো তারপর আমি এখানে সবজির মধ্যে আমার যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আপনারা যে সবজিগুলো দেরিতে সেদ্ধ হয় সেগুলো চিকেনের সাথে দিয়ে দেবেন, এবং যেগুলো খুব দ্রুত সেদ্ধ হয় যেমন ক্যাপসিকাম, এটা সবার শেষে দিবেন, যেহেতু এটা খুব দ্রুত সেদ্ধ হয়। তো আমার সবজির দেখেছেন আপনারা কালারটা কি সুন্দর আছে, একদম সটে করে দেবো। এই সবজিগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব। কোনো ধরনের সেদ্ধ বেশি করব না, সেদ্ধ বেশি করলে কিন্তু খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। তো এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, কাঁচামরিচ। এবার ক্যাপসিকামগুলো দিয়ে আমি প্রায় 1 থেকে 2 মিনিট একটু সটে করে নেব। এই তো হয়ে গেছে আমার সটে করা। আমার সবজিগুলো কিন্তু এখনও কাঁচা কাঁচা রয়েছে, বাকিটা সেদ্ধ হয়ে যাবে আমার চাউমিন দেওয়ার সময়। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই আপনারা একটু কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু টেস্টিং সল্ট ইউজ করবেন, এতে করে সবজির স্বাদটা আরও 10 গুণ বেড়ে যায়। এই তো আমি আধা চা চামচের মতো গোলমরিচ দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো টেস্টিং সল্ট। তো এখন আমি চলে আসলাম একটি ফ্রাই প্যানে 2 লিটার পানি আমি এখানে গরম করে দিয়ে দেবো 2 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। পানিটা ফুটে আসলে দিয়ে দেবো এই তো চাউমিন। আপনারা চাউমিন যে কোনো সাইজের নিতে পারেন, কেউ চিকন নেয় পছন্দ করে, কেউ মোটা পছন্দ করে। তো চাউমিনটা সেদ্ধ হয়ে আসলে আমি পানিটা ঝরিয়ে রেখে দেবো। এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, বাটারের মধ্যে সসটা দিয়ে দিলাম। এই সসটা দিয়েই সাথে সাথে আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা আপনারা যদি পানি থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথে ছেঁকে রেখে দেন তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে বা আঠালো আঠালো হয়ে যাবে। আমি একটা আপনাদের ট্রিক্স দিচ্ছি। চাউমিনটা ফুটন্ত পানি থেকে নিয়ে ছাঁকনিতে ছেঁকে আপনারা 10 সেকেন্ড ঠান্ডা পানিতে চুবিয়ে রেখে আবার ছাঁকনিতে ছেঁকে নেবেন। তারপরে একটু চাউমিনের মধ্যে তেল দিয়ে মাখিয়ে রেখে দিবেন। এতে করে আপনার চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না, নরমও হয়ে যাবে না, খেতে যেমন মজা হবে এবং দেখতে খুব সুন্দর হবে। তো আমি চাউমিনের মধ্যে চিকেন দিয়ে দিলাম, সে বাদাম ভাজাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোলমরিচ। এবার এই সমস্ত কিছু এই বাটার আর রসুনের মধ্যে ভালো করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলি। এটা আপনার বাসায় থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দিলে একটা ভালো ফ্লেভার আসে। তারপর এখানে 3-4টা ডিম আমি এভাবে তেল বা বাটারের মধ্যে ফ্রাই করে এই তো চাউমিনের উপর দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, খেতে অসাধারণ। বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।